পারি তাকাও আমার দিকে, বলো কি হয়েছে তোমার? কেন কাঁদছে বুঝতে পারছি না দিদি, আমি তো আসিনি সেই জন্যই তো কাঁদছে। হ্যাঁ, তার বুঝতে পারিনি, যে কেউ বুঝতে পারবে। আমি অমর্ত কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমার দাদা নিজে ফোন করে বলেছিল আজকে আসবেও বলেছিল, অথচ দেখো কি কাণ্ডটা করলে। সবই আমার কপাল গদি, সবই আমার কপাল। তা নাহলে বলো, অমন ভালো এক ছেলে, হ্যাঁ, যে কিনা আমার মেয়েকে চোখে হারাতো, সে হঠাৎ অমন ধারা বিগড়ে গেল কেন বলে দেখিনি। আমাকে ভালোবাসে না বলে তাই আর কখনো আসবে না। আমি যখন চিটিনিকে আঁকতে করেছিলাম তখনই আছে নেকো, আর এখন নাকি জ্যাঠাবাবু বলেছে বলে আসবে। আমি জানতাম তো যে আসবে না, আমি বলেছিলাম তো আসবে না। ঠিক আছে রে, দেখতেই তো পাচ্ছ যে আছে নেকো। তাই বা বলি কি করে, অমর্ত তো তোমার ফাংশনে এসেছিল। এসেছিল তো কি হয়েছে? এসেছিল তো কি হয়েছে? এসেছিল তো চলে গেল কেন? চলে গেল কেন? আমি তো তাকে কত করে বললো যেউনি সে তেমনি চলে গেল। তারপরে যে ওই যে গানের হোটেলে হতা সেটাও তো আমি কত করে বললাম, ও সে যেউনি গো, তোমার দুটি পায়ে পড়ি, তোমার জন্য তো আমি থাকতে পারিনি গো। সেটা আমার করে লাথি মেরে দিয়ে আমাকে চলে গেল। তার বেলা ও বাবা, ঠাম্মা, সোনা ঠাম্মা, তোমরা দুজনেই এখানে? কারণ আমাদের কি দরকার, তোমার কোনো কাজ আছে? ওই শ্রীরামপুর থেকে ফুলদাদুর ছেলেমেয়েরা সবাই এসছে, তোমাদেরকে দেখতে চাইছে। সোনা দাদুভাই কথা বলছেন ওনাদের সঙ্গে, তবুও দাদুভাই বললেন যে তোমাদের যেন আমি একবার ডেকে দিই, তাই ডাকতে এলাম। তাই জন্য এসেছি না ছাই, এসেছি তো পারি রানী কি করছে তাই দেখতে। এবার তো আসল বোমটা ফেলবো। দেখ চুটকি, তোর ইচ্ছে হলে তুই যা, আমি যাব না। বাইরের লোক এসে আবার কে বলতে কি বলে ফেলবে, একটা মালির লোকের মান যাবে, আর আমার লজ্জার সীমা থাকবে না। তুই যা। তোমরা যেমন দি, ফুলদার ছেলে মেয়ে অমন ধারা মানুষ নয় কো, তারা সুখী হয়েছে বলেই তো এসেছে। তাছাড়া আমার ভাসুরকে তারা ছোটবেলা থেকে দেখেছে, তার কাছে সে অজানা নয়। হ্যাঁ, মেয়ে এমন কান্নাকাটি করে আমি কি করে যাই বলো দেখিনি। পারিমা, ও পারিমা, মুখে আমি যাই বলি না কেন, মনে মনে তো এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। আজ কিন্তু সেই দিনটা এলো। এই শুভ দিনে তুমি চোখের জল ফেলবে, না খেয়ে থাকবে? তুমি তো আমার মা গো, হ্যাঁ? মা যদি না খেয়ে থাকে, মেয়ে কি খেতে পারে? আর মা যদি এভাবে কাঁদে, তাহলে মেয়ের চোখ কি শুকনো থাকতে পারে? ইস, এ যেন সিনেমার ডায়লগ হচ্ছে। চোখের জলের এখনই কি, সবে তো শুরু। এই ভূমিকে অপমান অপদস্থ করতে কেউ তো ছাড়নি। সেই জন্যই তো আমি নিজের ঘরে এসে ঢুকে কাঁদছি। সোনা মা, আমি তো তোমার সামনে কাঁদিনি গো। যে আমার চোখে জল এসে আমি ছুটতে আমার ঘরে চলে এসেছি, কাঁদছি। আমার যে খুব আশা হয়েছিল সোনা মা, জ্যাঠাবাবুর কথা শুনে আমার চেয়ার আসবে, জ্যাঠাবাবু আমার চেয়ারের সঙ্গে আমার ভাব করিয়ে দেবে, তারপর আমার চেয়ারের হাত ধরে আমি ডাক ডাক করে আমার শ্বশুর বাড়িতে চলে যাব। সেটা আমার যতই কষ্ট হোক আমি সেটাই থাকবো, আমি আর আসবো না। শ্বশুর বাড়ি খারাপ হলেই তো সব মেয়েরা দুম করে বাপের বাড়িতে চলে আসে না গো। কষ্ট করে হতাই পড়ে থাকে, কষ্ট করে হতাই পড়ে থাকে। আমি যদি ভালোবাসি তাইলে অন্য কে কি করলো তাতে কি এলো গেল বাবু, কি এলো গেল? এই যে আমাদের মিমি রানী, সে তো কষ্ট করে হতা আছে, সে তো গিয়ে সবকিছু মান্নে গুচ্ছে নিয়েছে বাবু। তার বাবা তো তাকে বলেছিল হতা যেতে দেবে না, আটকে রেখেছিল, সে তো জোর করে হতা গিয়ে সব মান্নে গুচ্ছে দিয়েছে। সব আমার কপালের দোষ বাবু, আমার কপালের দোষ, সব আমার কপালের দোষ। একদিনও মন থেকে শান্তি দিইনি
নিকো, একদিনও ভাত থেকে ছাড়তে দিইনি। সে আমায় দাইয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, সব করে দিচ্ছে, নিজের কাজ করে একটু সময় পেতো নিকো। আমি তাকে এত জানলেছি বাবু, এত জানলেছি। খুব অশান্তি দিয়েছি। মানুষের ইত্তিরি থাকলে তাকে কত সেবা যত্ন করে, রান্না করে খেতে দেয়। আমি তো কিছুই করতে পারিনি গো। সে একা ধরে শুধু আমার সেবাই করে গেছে, সেবাই করে গেছে। একটা বাচ্চারও জন্ম দিতে পারিনি গো, কিচ্ছু করতে পারিনি গো। আমার নিয়ে রাস্তায় বেরোলে লোকজন তাকে দেখে হাসে, নিন্দে করে। সে কি করবে বলো দেখিনি বাবু, কি করবে সে ভাবছে বাবা গো বাবা, পায়ে ঘাট থেকে নেমেছে। কি বাঁচার বেঁচেছি বাবু, কি বাঁচার বেঁচেছি। স্যার আমার হাফ ছেড়ে বেঁচেছে আমাকে ফেল দিয়ে। ও ছোড়ামা, ছোড়ামা, আমি খুব বুঝেছি বাবু, আমি আর কোনো অশান্তি করবো নি। ছোড়ামা তুমি আমার ছেড়কে এনে দাও, আমি আর কোনো অশান্তি করবো নি। ও ছোড়ামা একটু ছেড়কে বুঝছে বলো না, আমাকে এটা থেকে নিয়ে যেতে। আমি এখন অনেক বুঝি, আমি শিখে গেছি, আমি কোনো অন্যায় করবো নি। আচ্ছা কেঁদো না মা, কেঁদো না পারিমা। সেই জন্যই তোমার জ্যাঠাবাবু তো অমর্ত্যর সঙ্গে কথা বলেছে, আর আজকে উপলক্ষে তাকে আসতেও বলেছিলেন। কিন্তু দেখো অত বড় মানুষটার মান রাখলো না অমর্ত্য। পুরস্কার তো বুঝতে পারছি দি, আমার তো মেয়ের ওপর কোনো মন নেই। আমি টেনে হিঁচড়ে সংসার ধর্ম করা যায়? আমারও তো চিন্তা, মেয়ে তো আর সকলের মতো নয়। আমার পারিমার মধ্যে যে আছে, তার কার মধ্যে আছে বলতো ছুটকি? অমর্ত্যর মতো ছেলে তা দেখতে পেল না। সে যখন দেখতে পেলুনি, যে দেখতে পাচ্ছে তার কাছে যাক। সেটা তুমি ঠিকই বলেছো ঠাম্মা। সাদা লক্ষ্মী কখনো এভাবে পায়ে ঠেলতে নেই। সত্যি কথাটা বললে তোমাদের খারাপ লাগবে, তাই আমি আর বলিনি। আসল কথাটা কি জানো? অমর্ত্য আঙ্কেল রাঙাপিসিকে প্রচণ্ডই হিংসে করছে। এই যে রাঙাপিসির এখন এত নামডাক হয়েছে, এত নামডাক খ্যাতি, এত গণ্যমান্য ব্যক্তিত্বের সঙ্গে ওঠা বসা, এটা অমর্ত্য আঙ্কেল কোনোভাবে কোনো অবস্থাতেই মানতে পারছে না। আমার স্যারের নামে একখানা কথা বলবি তো মুখ একদম মেরে ভেঙে দেবো, লাথি মেরে দেখবি। এটা তোমার স্বপ্ন? পারি রাঙাপিসি, তোমার যখন প্রয়োজন হবে আমাকে, তখন তুমি আমার সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলবে না? তারপর যেই তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন তুমি আমাকে এরকম ভাবে মন্দ মন্দ কথা বলবে। তোমার স্যারের সঙ্গে, তোমার স্যারের নামে 5টা কথা বলতে, 5টা মন্দ কথা বলে আমার লাভ কি বলো? তোমার নতুন স্যারের নামে আমার 5টা ভালো কথা বলে লাভ কি? তারা আমায় 2 পয়সা দেয়? আমি নিজে যা দেখেছি, আমি নিজে যা বুঝেছি, আমি তাই বলেছি। যাকে যাক, আমার ভুল হয়েছে, আমার ঘাট হয়েছে। তোমার সম্পর্কে আমার কোনো কথা বলা, তোমার ব্যাপারে ইনভলভ হওয়াটাই আমার ভুল হয়েছে। আমাকে দাদুভাই খবরটা নিতে বললেন, তাই আমি এসেছিলাম, আমি চললাম। অভূমি, কি আসল কথা কইবে বলছিলে, বলবে নি? না 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 ঠাম্মা, আমার কোনো প্রয়োজন নেই। এ বাড়িতে আমার কোনো কথা কারুর সহ্য হয় না। ও কথা শুনে তোমাদের কোনো লাভ নেই শোনা ঠাম্মা। এই তোমার একটা মস্ত দোষ ভূমি, বলতে না চাও বলবে না। এই আসল কথা বলে মানুষের মনে কৌতূহল জাগাও কেন? মুখ ফসকে বেরিয়ে গেছে, বলি তো নি। আই বাবা, মুখে মুখ ফসকে কি বেরিয়ে গিয়েছিল লো? হ্যাঁ, মুখে না আবার কোনটা গলায় গিলে নিলি? হ্যাঁ বল এখন। তুমি তখন অত কাঁদছিলে তো, তাই আমি অমর্ত্য আঙ্কেলকে একবার ফোন করেছিলাম। জাস্ট ফর ইউর কাইন্ড ইনফরমেশন অমর্ত্য আঙ্কেল, আজকের বিয়েটা ছিল সোনা ঠাম্মা আর সোনা দাদুর। Sunday baje